আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে আপনি কোন জবগুলোয় আপওয়ার্কের কোন জবগুলোয় আপনি এপ্লাই করবেন বা কোন জবগুলোয় আপনার এপ্লাই করা প্রয়োজন এবং কিভাবে এপ্লাই করবেন, কিভাবে এপ্লাই করলে আপনার ইন্টারভিউর জন্য নক আসার একটা সম্ভাবনা রয়েছে। তো চলেন শুরু করি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মোস্ট রিসেন্ট জব মানে হচ্ছে যে রিসেন্টলি যে জবগুলো পোস্ট হয়েছে, মোস্ট রিসেন্টে যদি যাই তাহলে আপনি দেখতে পারবেন যে রিসেন্টলি যে জবগুলো এখানে পোস্ট হয়েছে সেইটা। আপনি যদি যান বেস্ট ম্যাচেসটা কিভাবে আসবে, যে আপনি যে স্কিলটা দিছেন, যে টাইটেলটা দিছেন, আপনি যেভাবে প্রোফাইলটা সাজাইছেন ওইভাবে আপওয়ার্ক আপনার জন্য যে বেস্ট জব যেটা সেটা সে সাজেস্ট করবে হচ্ছে এই জায়গাটাতে। আর হচ্ছে সেভ জব, আপনি চাইলে কোনো জব সেভ করে রাখতে পারবেন। সেভ বলতে যে আপনি একটা জবের প্রপোজাল দেখলেন, আপনি ভাবতেছেন কি যে না আমি এটা এখন অ্যাপ্লাই করবো না, আমি এটা হয়তো রাতে অ্যাপ্লাই করবো অথবা কালকে অ্যাপ্লাই করবো, তাহলে আপনি ওই জবটাকে সেভ করে রাখতে পারবেন যাতে আপনি পরবর্তীতে ওইটা দেখতে পারেন, সেটা দেখা যাবে এই জায়গায়। তো আমরা মোস্ট রিসেন্ট যদি জবে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে রিসেন্টলি যে জবগুলো এই জায়গাটাতে দেখতে পারবেন যে 44 মিনিট আগে, 41 মিনিট আগে, 26 মিনিট আগে, যদি দেখেন যে 8 মিনিট আগে, 3 মিনিট আগে। ইভেন আপনি যদি চান স্পেসিফিকভাবে সার্চ করতে পারবেন। যদি আমি এখানে সার্চ করি যে লিড জেনারেশন, সার্চ করলাম, তাহলে দেখতে পারেন এই যে পোস্টেড 42 সেকেন্ড আগেও, মোটামুটি 42 সেকেন্ড আগে পোস্ট করছে, 2 মিনিট আগে পোস্ট করছে, 2 মিনিট আগে পোস্ট করছে। এটা যে কোনো নিশ হইতে পারে। আপনি যদি লোগো ডিজাইন করেন তাহলে আপনি সার্চ করেন লোগো ডিজাইন, এই যে লোগো ডিজাইন দেখেন 13 মিনিট আগে পোস্ট করছে, 20 মিনিট আগে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করেন তাহলে আপনি লেখেন যে ওয়েবসাইট ডিজাইন বা আপনার যে রিলেটেড আপনি সার্ভিস প্রোভাইড করতে চান না কেন, দেখেন মোটামুটি সবকিছু কিন্তু চলে আসছে। তো আমি চাচ্ছি যে কোনো একটা জবকে আমি একটু দেখবো যে আসলে এই জবে কি কি জিনিস আছে বা কি কি ধরন আছে। যেমন এখানে যদি দেখেন, ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে কত মিনিট আগে পোস্ট করছে, জবের টাইটেলটা কি, পেমেন্ট ভেরিফাইড, এটা হচ্ছে বায়ারের পেমেন্টটা ভেরিফাইড কিনা, এটা বায়ারের রিভিউটা, বায়ার কত ডলার এখানে স্পেন্ড করছে সেইটা, এবং বায়ারটা কোন দেশের, এবং এই যে কাজটা আছে এই কাজটা কি, এটা আওয়ারলি বেসিসে না ফিক্সড, সেটা দেখা যাবে এই জায়গাটাতে। নাইস। তো আমরা কোনো একটা জব বেছে নিই, যেমন এই যে দেখেন পোস্টের 3 মিনিটস আগে আমরা এই জবটা ওপেন করলাম, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমার সাজেশন থাকবে ওই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন যে জবগুলো 15 মিনিটের আগে পোস্ট করা হয়েছে। 15 মিনিট পরে যে জবগুলো পোস্ট করা হবে বা অলরেডি 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা হয়ে গেছে, ওই জবগুলো আমি সাজেশন করব না। এইটা আমার সাজেশন। আপনি যদি করেন তাহলে কোনো সমস্যা নাই, এটা আমি জাস্ট আমার রিকমেন্ডেশন থাকবে আপনার জন্য। এইটা একটা প্রথম রিকমেন্ডেশন এইটা। দ্বিতীয় সাজেশন থাকবে যে অবশ্যই বাইরের যে পেমেন্ট মেথড এটা ভেরিফাই থাকতে হবে, এটা ভেরিফাই থাকতে হবে, এবং কানেকশনটা দেখতে হবে যে কানেকশন। আমি হয়তো প্রথম দিন একটু আলোচনা করছিলাম, প্রথম ভিডিওতে আপনি দেখতে পারবেন যে কানেকশন বেসিক্যালি কি জিনিস। কোনো একটা জবে যখন আপনি অ্যাপ্লাই করতে চাবেন তো আপনার কানেকশনের উপর বেস করে ওই জবটাতে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার কানেকশন না থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন দেখেন আমার অ্যাভেলেবেল কানেকশন কত, 0, আর আমার অ্যাপ্লাই করতে লাগবে কয়টা, 16টা। তাহলে আমার কি আছে, আমি অ্যাপ্লাই করতে পারবো কি? আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, ওকে। তো আপনি বাইরের পেমেন্ট মেথডটা দেখবেন এটা ভেরিফাই কিনা। 2 নাম্বার দেখবেন যে বাইরের রিভিউটা কেমন। আমার সাজেশন থাকবে যে অবশ্যই বাইরের রিভিউ 4.90 উপরে যাতে থাকে এটা। আপনি দেশটা দেখবেন যে কোন দেশের বায়ার। আমার সাজেশন থাকবে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই দেশগুলোর যে মানুষরা বা বায়াররা জব দিবে তাদেরকে অ্যাভয়েড করে যাওয়ার, এটা আমার সাজেশন থাকবে। এরপর থাকবে হচ্ছে যে হায়ার রেট কীরকম। যেমন দেখেন এর 89% হায়ার রেট, অবশ্যই ভালো হায়ার রেট। হায়ার রেট জিনিসটা কি? হায়ার রেট বলতে যে বায়ার জব পোস্ট করছে এবং সবগুলা জবের জন্যই উনি কাউকে না কাউকে হায়ার করছে। ঠিক আছে, এইটাকে বলতেছে হচ্ছে হায়ার রেট। তো ইনি মোটামুটি 89% হায়ার রেট আর কি। এখনও যদি আপনি দেখেন যে মোটামুটি 128 জনকে হায়ার করছে, 12টা অলরেডি অ্যাক্টিভ আছে আর কি। এবং এভারেজ আপনি যদি দেখেন যে প্রায় 34,000 ডলার সে মোটামুটি স্পেন্ড করছে এই জায়গাটাতে। সরি, 34K করছে এখানে। এভারেজ যদি দেখেন যে প্রায় মোটামুটি $15 পার আওয়ার, ঠিক আছে, মিনিমাম $16 কাছাকাছি তার হচ্ছে আওয়ারলি রেট আর কি। যদি দেখেন যে বা মোটামুটি কত আওয়ার কাজ করাইছে সেটা দেখা যাচ্ছে যে 1452 আওয়ার্স কাজ করাইছে আর কি। এবং এখানে যদি দেখেন যে এই যে জবটা পোস্ট করছে, জবের ডিসক্রিপশনটা আপনি সুন্দর করে পড়েন এবং দেখেন এই সব জিনিস আপনি বুঝতেছেন কিনা। তারপর আসেন যে এই জবটার জন্য আপনার কোয়ালিফিকেশন আছে কিনা। যেমন দেখেন প্রিফার্ড কোয়ালিফিকেশন মোটামুটি ফাঁকা, মানে আপনি কোয়ালিফাইড। এরপর আসেন অ্যাক্টিভিটি দ্য জব, এই যে জবটা যে পোস্ট করছে এই জবের বর্তমান পরিস্থিতি কেমন। প্রপোজাল যদি দেখেন কি লেখা আছে, less than 5, তার মানে মোটামুটি 1 থেকে 5-এর মধ্যে মানুষজন এই জায়গাটাতে অ্যাপ্লাই করছে। লাস্ট ভিউ বাই ক্লায়েন্ট, ঠিক আছে, মোটামুটি 44 সেকেন্ড আগে মোটামুটি ক্লায়েন্টে ভিউ করে গেছে। আপনি যদি দেখেন যে মোটামুটি একজনের কিন্তু ইন্টারভিউইং, মানে একজনের
অলরেডি ইন্টারভিউ চলতেছে। যদি দেখেন ইনভাইট সেন্ট, মোটামুটি 12 জনকে ইনভাইট সেন্ট পাঠাইছে, 11 জনই এখনো অ্যান্সার দেয় নাই, মোটামুটি একজন ইন্টারভিউ চলমান। তাহলে আপনি কি চাবেন এটাতে অ্যাপ্লাই করতে? তাহলে মোটামুটি পেমেন্ট মেথড ভেরিফাইড, আমার রিভিউ ভালো, দেশও ঠিক আছে, হায়ার রেটও মোটামুটি ভালো। হায়ার রেট আমার সাজেশন থাকবে 90%-এর উপরে যেগুলো হায়ার রেট সেগুলোতে অ্যাপ্লাই করেন, এটা ভালো। এবং ইন্টারভিউ যেহেতু নিচ্ছে এবং অলরেডি 12 জনকে উনি ইনভাইট সেন্ড, ঠিক আছে, তো মোটামুটি চলতেছে আর কি, এখনো ফাইনাল হয়নি, কাজ কিন্তু এখনো দেয়নি, কাজটা এখনো অ্যাক্টিভ আছে আর কি। এবং আমার রিকমেন্ডেশন থাকবে কানেকশন প্রথম অবস্থায়, যেহেতু আপনি স্টার্টিং করতেছেন, আমার সাজেশন থাকবে যে আপনি যেগুলো কানেকশন অ্যাপ্লাই করতে $9 $6, মানে মোটামুটি 9-এর নিচে যেগুলো, ওগুলোতে আপনি অ্যাপ্লাই করেন। কারণ এখানে কানেকশনটা খুব ইম্পর্টেন্ট। শুরুর অবস্থায় হয়তো আপনি রিচ করলেন, কানেকশনটা নষ্ট হয়ে গেল, আপনি কিন্তু ভালোটা সাকসেস পাইলেন না, তাই না? তো আপনি এমন একটা কাজ খোঁজেন যেটা $9 অথবা $10-এর নিচে আছে। যেমন দেখেন এই জবটাতে দেখেন মোটামুটি 8 মিনিট অ্যাগো, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার মতো। টাইটেলটা দেখে বুঝলেন যে হ্যাঁ এটা করতে পারবো। বাট এখানে আসেন, দেখেন পেমেন্ট আনভেরিফাইড, এটাতে কি অ্যাপ্লাই করা যাবে? এটাতে অ্যাপ্লাই করা যাবে না। রিভিউ কত? 0, অ্যাপ্লাই করা যাবে? যাবে না। $0 স্পেন্ড, মানে ইনি কোনো টাকাই মার্কেটে এখন ইনভেস্ট করে নেই বা কাউকে হায়ার করে নেই, তাহলে আপনি কি নাকি অ্যাপ্লাই করবেন এই জবটাতে? অবশ্যই করবেন না, কারণ ইনি তো একই নতুন, আপনিও মার্কেটে নতুন, তাহলে ইনিও কিছু বুঝতেছেন না, আপনিও কিছু বুঝতেছেন না। আলটিমেটলি কিন্তু প্রথম অবস্থায় ইটস ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ, ঠিক আছে। তো এই বিষয়ে একটু আপনার আইডিয়া থাকা বা নজর রাখা উচিত আর কি। তারপর দেখেন দেশ কানাডা, ঠিক আছে, নট ব্যাড। এখানে দেখি যেমন আনভেরিফাইড অ্যাভয়েড করে যান, পেমেন্ট মেথড ভেরিফাইড, এখনো কোনো রিভিউ পাই নাই, $3K+ মোটামুটি ইনি ইনভেস্ট করছে আর কি। ওকে, আমি ধরলাম যে এইটাতে অ্যাপ্লাই করব, বা আমি এখানে স্পেসিফিকভাবে সার্চ করি যে B2B লিড জেনারেশন, এইটা লিখে সার্চ করি, দেখি কি কি আসে। দেখি নিচে যাই, অনেক জব আছে দেখেন, 45 মিনিটস আগতে। এইটা দিকে পোস্ট করা যাবে প্রথম অবস্থায়? অবশ্যই না। যে আমি মোটামুটি মানে করতে তো পারবেন অবশ্যই, তবে আমার সাজেশন কি থাকবে যে আপনি 20 মিনিট এর নিচে যেগুলো অ্যাপ্লাই, সেগুলো মানে 20 মিনিট আগে যেগুলো পোস্ট করছে ওগুলোতে অ্যাপ্লাই করেন আর কি। এখানে পোস্টেড 20 মিনিটস অ্যাগো অথবা 15 মিনিটস অ্যাগো, 10 মিনিটস অ্যাগো, 5 মিনিট অ্যাগো, যেমন এইটা দেখেন 16 মিনিটস অ্যাগো, 6 মিনিটস অ্যাগো, এটাতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, তাই না? তাহলে এটাতে ক্লিক করেন, দেখেন অনেক বড় ইতিহাস লেখছে। ইতিহাসটা পড়েন, ইতিহাসটা পড়ে একটু বোঝার ট্রাই করেন যে কি আছে এই জায়গাটাতে। আমরা একটা সহজ খুঁজি, এই যে সিকিং লিড জেনারেশন এক্সপার্ট, দেখে এটাতে যাই। দেখেন মোটামুটি সে পোস্ট করছে 1 ঘন্টা আগে পোস্ট করছে, পেমেন্ট মেথড ভেরিফাইড। তাহলে এটাতে কিন্তু অ্যাপ্লাই করার মতো। আমরা একটু দেখি এই জবটা, একটু দেখি এই জবটা। এবং এখানে দেখেন একদম ডিটেলস কিন্তু লেখা আছে যে তিনি কোন রিলেটেড কাজ চাইছে আর কি। এবং হয়তো সামহাও অনেক কিছু চ্যালেঞ্জও দিছে। নিচে একটু স্ক্রল করি এবং দেখেন 15 থেকে 20 জন এখানে অলরেডি অ্যাপ্লাই করছে। লাস্ট ক্লায়েন্ট ছিল 1 ঘন্টা আগে, ইনি অনলাইন ছিল আর কি। 2 জনের ইন্টারভিউ হয়েছে, 4 জনকে উনি ইনভাইট সেন্ড করছে আর কি। আনঅ্যান্সার 2 জন, মানে 4 জনকে পাঠাইছিল, হয়তো 2 জন করছে, 2 জন করেনি। তো ইন্টারভিউ কিন্তু চলতেছে, কাউকে এখনো হায়ার করেনি। তো এই জবটা পড়লেন, এই জবটা পড়ে আপনি বুঝলেন যে ও আচ্ছা ইনি এই কাজটা চাইছে। এবং দেখেন কানেকশন কত হচ্ছে 10, এটা কিন্তু অ্যাপ্লাই করার মতো। কিন্তু রিভিউ দেখেন 5 স্টার, কিন্তু হায়ার রেটটা দেখেন, হায়ার রেটটা কিন্তু খুবই কম, 46% হায়ার রেট, ঠিক আছে। তো 46% ইজ নট ব্যাড, কারণ উনি কমপক্ষে 7 জনকে হায়ার করছে, 3টা অলরেডি অ্যাক্টিভ, তাহলে 3টা অলরেডি কিন্তু কাজ চলতেছে আর কি। এটা কিন্তু খারাপ না, 46% হায়ার রেট কিন্তু খারাপ না, ঠিক আছে। যেহেতু অলরেডি 3টা অ্যাক্টিভ জব আছে, তাহলে অবশ্যই তো কাজ ডেলিভারি নেবে, অবশ্যই নেবে আর কি। এবং 3টা রিভিউ পাইছে আর কি, খারাপ না। তাহলে যদি আপনি এটাকে অ্যাপ্লাই করতে চান, তাহলে আমার সাজেশন থাকবে কি যে আপনি এই পুল জিনিসটা আগে ভালো করে পড়বেন অবশ্যই, ঠিক আছে, এবং তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি জিনিসটা যদি না বুঝে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার একে তো কানেকশনটা নষ্ট হবে এবং আপনার অ্যাকাউন্টের উপর একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে, ঠিক আছে। তো এই বিষয়ে একটু আপনার ভালো মনোযোগ রাখতে হবে যে আসলে কি কাজ চাইছে, এই কাজটা আমি করতে পারবো কিনা। তো আমরা নেক্সট ভিডিও দেখতে দেখার চেষ্টা করব যে আপনি কিভাবে এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।